উলামা একরামদের সম্মান সম্পর্কে যারা দাড়ি টুপি রাখে তাদেরকে গালি দিবেন না। আমাদের মিসবা দাদা বলতেন খুব সুন্দর করে, তিনি একটি কবিতা আবৃত্তি করেছেন যে উলামা একরামদের ব্যাপারে আপনারা সবাই জানেন। আমি কবিতাটি পাঠ করবো, অনেক সময় পাঠ করতাম এই কবিতাটা, কিন্তু এই জিনিসগুলা শুধুমাত্র কান করার জায়গা নয়। ওয়াজ কথা বাণী, ও কিন্তু ওয়াজ তো আওয়াজ হয়ে গেছে, কথা শুনবেন আপনারা, উলামা একরামদের শান মান আপনারা বুঝবেন, উলামা একরামদের কথা অনুযায়ী চলবেন। উলামা একরামদের কথা যদি না মানেন কোন অবস্থা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, উলামা একরাম তোমরা যারা পাইবা উলামা একরামদেরকে, তোমরা যদি নবী না পাও মনে করবা উলামা একরামরাই নবীর স্থলাভিষিক্ত। এই জন্য দাড়ি টুপি, মাথার চুল, মহিলাদের মাথার চুল যদি কেটে দেওয়া হয় সুন্দর লাগবো নি না আরো ডং লাগবো? ঠিক তেমনিভাবে মহিলা সুন্দর হয়েছে মাথার চুল, আর পুরুষও সুন্দর হয়েছে দাড়ি। কিন্তু যেই পুরুষে দাড়ি খাটিলায় এবারে তরমুজ রেল লাইন বানাইলায়, এগুলো কি এগুলো খাই চড়ে আজম, এর লাগে দাড়ি যার নাই এগুলো একবারে ফাঁসে। আপনি যদি নমাজ না পড়েন তাহলে যত সময় পড়ছেন না অত সময় পর্যন্ত নামাজর গুণালে হইব, এরপরে নামাজর গুণালে হইত না। যদি নমাজ না পড়েন যত সময় পড়ছেন না অত সময় পর্যন্ত অত পর্যন্ত গুণালে হইবে, এরপরে হইত না। কিন্তু দাড়ি রাখা ওয়াজিব, পবিত্র কোরআনে এসেছে দাড়ি রাখার, মানে দাড়ির কথা পবিত্র কোরআনে এসেছে, লা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি সূরা তাহা এসেছে যে দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখা ওয়াজিব। অবশ্য মিশরীয় আলেমরা এখানে কিছু শীতলতা করেন। জি না, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক মুষ্টির কমে দাড়ি তিনি রাখতেন না, এক মুষ্টির পরে তিনি দাড়ি ছাড়তেন। দাড়ি রাখতেই হবে আপনাকে, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি না রাখলে কবিরা গুনাহ হবে। আপনি দাড়ি কাটছেন, ছাড়তেছেন, 24টা ঘন্টায় দাড়ি পূর্ণ এক মুষ্টি ওয়ার আগ পর্যন্ত 24টা ঘন্টা অনবরত গুনাহ লেখা হবে। নমাজে থাকেন গুনাহ লেখা হবে, এই দাড়ি কাটার গুনাহ লেখা হবে। হজ করতেছেন, এই সময় দাড়ি না থাকলে দাড়ি কাটার গুনাহ অনবরত লেখা হয়ে যাবে। নবী বলেন বান্দা যখন ঘুমায় যায় তখন এই বান্দা গুনাহ করার আর সুযোগ পায় না, কিন্তু দাড়ি কাইটা যদি ঘুমায় তাহলে ঘুমো থাকা অবস্থায় দাড়ি কাটার গুনাহ লেখা হয়। এই জন্য দাড়ি আপনারা রাখবেন। অনেক সময় হক কথা তো বলতে হয়, অনেক সময় অনেক বর্তমান ফ্যাশনের যুগ, অনেক মেয়ে বলে দাড়িওয়ালা ছেলের কাছে বিবাহ বসবো না, দাড়িওয়ালা ছেলের কাছে বিবাহ বসবো না। অনেক মেয়েরা, এই যুগের অনেক মেয়েরা বলে, আমি ছেলেদেরকে বলবো, ছেলে ভাইয়েরা, যেই মেয়ে বলবে দাড়িওয়ালা ছেলের কাছে বিবাহ বসবো না, আপনি সেই মেয়ের কাছে বজ্র কণ্ঠে আপনি হুঙ্কার দিবেন, তোর মতো বেঈমান মেয়েকে বিবাহ করার কোনো প্রয়োজন নাই। আর মা বোনেরা আপনারাও জেনে রাখবেন, আপনারাও মনে রাখবেন, কবরে একদিন যেতেই হবে আপনাকে, আমাকে, সবাইকে কবরের মধ্যে যেতে হবে। এই জন্য বাহাদুরি করার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে যতদিন থাকবেন, দুনিয়া কি এটা শ্বাসের নাম, দুনিয়া। শ্বাস নিছেন, শ্বাস বের করতে পারেন না, শেষ, ববলিল্লা সাঙ্গ লাফতে হয়ে যাবে। এই জন্য সোশ্যালিজম আছে, উলামা একরাম দেখতে পায় না, উলামা একরামকে বলে অন্য কথা বলে। রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে। রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে। টাকনুর উপর পড়লে কাপড় জঙ্গি কেন হবে, টাকনুর উপর পড়লে কাপড় জঙ্গি কেন হবে, তাই বরা ওই ভদ্র বেশি সবগুলা চর তবে, নয়তো বলো অপরাধী যে তার পরিচয় নাই, ধর্ম পোশাক তুঙ্গ বিষয়ে সন্ত্রাসী বাই বাই, পোশাক টেনে ধর্ম টেনে উস্কে দিবে যে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে। পোশাক টেনে ধর্ম টেনে উস্কে দিবে যে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে। নিজুস পিজাস আরো কত আছে এ তল্লাটে, সকাল সন্ধ্যা উঠা বসায় দাদার কদম চাটে, নিজুস পিজাস আরো কত আছে এ তল্লাটে, সকাল সন্ধ্যা উঠা বসায় দাদার কদম চাটে। দেশ জাতি আর দিন ইসলামের বড় শত্রু ওরা,
ধর্মীয় দাঙ্গা লাগাতে ওরাই দেশের সেরা। দেশ জাতি আর দিন ইসলামের বড় শত্রু ওরা, ধর্মীয় দাঙ্গা লাগাতে ওরাই দেশের সেরা। তবু যাদের বাঁকা নজর হুজুরদের দিকে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে। হুজুর তো নয় দেশের জন্য আতঙ্ক বা বুঝা, বরং তারা দেশের আলো, হিসাবটা তো সোজা। হুজুর তো নয় দেশের জন্য আতঙ্ক বা বুঝা, বরং তারা দেশের বন্ধু, হিসাবটা তো সোজা। সন্ত্রাসীদের লালন পোষণ পূজন করে যারা, আমেরিকা ইজরাইল ভারত হুজুর নয় তো তারা। সন্ত্রাসীদের লালন পোষণ পূজন করে যারা, আমেরিকা ইজরাইল ভারত হুজুর নয় তো তারা। ওরাই হামলা ধ্বংসলীলা চালায় দেশে দেশে, ওদের দালাল বাংলাদেশে সেকুলারের বেশে। ওরাই হামলা ধ্বংসলীলা চালায় দেশে দেশে, ওদের দালাল বাংলাদেশে সেকুলারের দেশে বেশে। সব সেকুলার দেশ ও জাতির ধ্বংসে নেমেছে, ওরাও জানে না যে ওদের ভূতে ধরেছে। সব সেকুলার দেশ ও জাতির ধ্বংসে নেমেছে, ওরাও জানে না যে ওদের ভূতে ধরেছে, ওরাও জানে না যে ওদের ভূতে ধরেছে। রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে। রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে। তবু যাদের বাঁকা নজর হুজুরদের দিকে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে, বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে। হুজুর তো নয় দেশের জন্য আতঙ্ক বা বুঝা, বরং তারা দেশের আলো, হিসাবটা তো সোজা। হুজুর তো নয় দেশের জন্য আতঙ্ক বা বুঝা, বরং তারা দেশের বন্ধু, হিসাবটা তো সোজা। সন্ত্রাসীদের লালন পোষণ পূজন করে যারা, আমেরিকা ইজরাইল ভারত হুজুর নয় তো তারা। ওরাই হামলা ধ্বংসলীলা চালায় দেশে দেশে, ওদের দালাল বাংলাদেশে সেকুলারের বেশে, ওদের দালাল বাংলাদেশে সেকুলারের বেশে। সব সেকুলার দেশ ও জাতির ধ্বংসে নেমেছে, ওরাও জানে না যে ওদের ভূতে ধরেছে, ওরাও জানে না যে ওদের ভূতে ধরেছে। রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে, এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে।